আমরা যেমন কর্ম করব সেই কর্ম অনুসারে আবার জন্ম হবে। আমরা একবারও চিন্তা করি না যে আমরা কোন কর্ম করছি। আমরা পশুর কর্ম করছি হরহামেশা, মানুষকে ঠকাচ্ছি অন্যায়ভাবে, মানুষকে মারছি, হত্যা করছি, আঘাত করছি। আমরা একবারও চিন্তা করি না যে আমরা কি করছি দুনিয়ায়। আমরা শুধু পরের গিবাদি করে গেলাম, পরেরটা জোর করে খেয়ে গেলাম, অন্যের সম্পদ আত্মসাৎ করলাম, জায়গা জমি মেরে দিলাম, এগুলাই করে গেলাম। আসলে আমরা মূল ধর্মটা বুঝলাম না। আমাদের সমাজে শিখায় বা সকল ধর্মের কিছু পণ্ডিতরা শিখায় যে অহংকার করা, অন্য ধর্মের প্রতি গিবাদ করা, অন্য ধর্মকে আঘাত করা, এগুলাই শিখায়। কোনো ধর্মগ্রন্থই বলে না, কোনো ধর্মের ধর্মগ্রন্থই বলে না যে তুমি মানুষকে মারো, মানুষকে কাটো। সকল ধর্মগ্রন্থই একটাই কথা, মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো। মানুষ ভজলে সোনার মানুষ হবে, তাই লালন সাহেবজি বলছেন মানুষ ভজলে সোনার মানুষ হবে। আর আমরা শিখি কি জিহাদ করা, অমুকের মাথায় বাড়ি মারা, অমুকের মন্দিরে বাড়ি মারা, অমুকের মসজিদে বাড়ি মারা, অমুকের মসজিদ ভাঙ্গা, একদিকে জয় শ্রীরাম, আরেকদিকে মসজিদ ভাঙ্গা, আরেকদিকে মন্দির ভাঙ্গা, এইগুলোই আমরা শিখছি। মূল ধর্মটা কি আমরা এখনো জানতে পারি নাই, বুঝতে পারি নাই বিধায় আমাদের সমাজে এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত অধপতন। আজকে সকল সেক্টরে ভেজাল। চা খেতে যাবেন, মরা লাশের যে দেওয়া হয় চাপাতি, সেই চাপাতি বার্নিং করে বাজারজাত করা হয়, বিক্রি করা হয়। অর্থাৎ মরা লাশের সাথে যে চাপাতি দেওয়া হয় সেইগুলো আবার বিক্রি করা হয় চার দোকানে, সেগুলো দিয়ে আমরা চা খাই। বিভিন্ন সেক্টরে ভেজাল, ভেজালের শেষ নেই। যে বরফগুলো দেওয়া হয় মাছের বাজারে, মাছ বাজারে বরফ, সেই বরফ দিয়ে আমাদের শরবত তৈরি করে খাওয়ায়, সেই বরফগুলোই আবার ওরা বিক্রি করে, সেই বরফগুলো আমাদের শরবত তৈরি করে খায় এবং বিভিন্ন সেক্টরে কাজে লাগে। যেখানে যাবেন সেখানেই ভেজাল, ভেজাল ছাড়া কিছু নাই। অর্থাৎ আমাদের মনটা এত কুলুষিত হয়ে গেছে, মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষকে কিভাবে হেয় প্রতিপূর্ণ করা যায়, মানুষকে কিভাবে মেরে, অন্যের হক মেরে খাওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তাই আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষের সঙ্গ করি, মানুষের সাথে মিলি, তাহলেই আমরা ধন্য মানুষ এই জীবন থেকে ত্যাগ করতে পারবো বা এই ধরাধাম থেকে যেতে পারবো। জয় গুরু।